ওয়েলকাম টু টেকনো ডার্কস। আজকে আমি দেখাবো আপনারা কিভাবে সিংহাসন পালিশ করবেন, আর সিংহাসনের ওপরে কিভাবে আপনারা গ্লেজ করবেন, আর গালা দিয়ে কিভাবে সিংহাসন পালিশ করবেন সেগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এটা হচ্ছে একটা সিংহাসন। তো আপনারা বুঝতে পারছেন সিংহাসনটা কিভাবে আমি পালিশ করব, সেটা আজকে এই ভিডিওটা আমি আপনাদের জন্য বানিয়েছি। তো মনোযোগ সহকারে দেখতে হবে ভিডিওটা কিভাবে করছি আমি। তো আপনারা স্টেপ বাই স্টেপ দেখুন, নাহলে কেউ বুঝতে পারবেন না। সুন্দর করে আপনারা দেখতে হবে। তো দেখুন, তো আমি ফার্স্ট কোট গালা অ্যাপ্লাই করছি। তো আপনারা ফার্স্ট কোট আপনারা গালা অ্যাপ্লাই করবেন। তো গালাটা আপনারা 2 থেকে 4 কোট ফার্স্ট আপনারা অ্যাপ্লাই করবেন। তারপরে আপনারা রোদ্দুরে নেবেন। রোদ্দুরে নিয়ে আপনারা 10 থেকে 12 কোট অ্যাপ্লাই করতে হবে। তো এটা গালাটা টোটাল আপনারা 15-16 কোট অ্যাপ্লাই করবেন। করার পরে কিভাবে আমি স্প্রে করব সেটা আপনাদেরকে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ। তাহলে আপনারা দেখুন যে গালার উপরে কিভাবে বার্নিশ করবেন সেটা আপনাদের আমি দেখাবো। তো গালার উপরে বার্নিশ করতে গেলে আপনাদের কি প্রসেস আগে করতে হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি প্রথমে গালা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আপনারা এইভাবে সুন্দর করে গালাটা অ্যাপ্লাই করে নেবেন। তো আমি ফার্স্ট 3 থেকে 4 কোট গালা অ্যাপ্লাই করব। তারপরে আমি রোদ্দুরে নিয়ে এটাকে 10 থেকে 12 কোট অ্যাপ্লাই করব। তাই ফার্স্ট ঘষে নিলাম। ঘষার পরে আমি এটাকে অ্যাপ্লাই করছি এখন গালা। তো আপনারা ঘষে নেবেন ফার্স্ট কাগজ দিয়ে। ঘষার পরে আপনারা অ্যাপ্লাই করবেন গালা। তো আমি গালা অ্যাপ্লাই করছি। তো আপনারা সুন্দর করে আপনারা সব জায়গায় গালাটা অ্যাপ্লাই করতে হবে। তো গালাটা কি যারা যারা জানেন না, আমি এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। আপনারা ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন যে গালাটা কী। কেননা অনেকেই জানে না যে গালাটা কী। তো আমি এবারে আস্তে আস্তে দেখুন রোদ্দুরে মারছি। তো আপনারা ধরে ধরে রোদ্দুরে মারবেন 11 থেকে 12 কোট রোদ্দুরে আপনারা অ্যাপ্লাই করবেন। তো সুন্দর করে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। আর রোদ্দুরে অ্যাপ্লাই করলে কি হয়, সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়, সুন্দর হয়, গ্লেজটা সুন্দর আসে। তো আমি সুন্দর করে এই অ্যাপ্লাইটা করে নেবো। নেওয়ার পরে তারপরের কী প্রসেস আপনারা ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। কেউ স্কিপ করবেন না, তাহলে কি হবে, কোথাও স্কিপ করলে সেই জায়গাটা মিস করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। তো কেউ ভিডিও স্কিপ করবেন না, আপনারা কিন্তু পার্ট টু পার্ট দেখতে থাকুন, ভালো লাগবে। আর যারা যারা আমার ভিডিও দেখেন আর কী কী ভিডিও লাগবে আমাকে কমেন্ট করবেন, আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো আপনাদের জন্য ভিডিও আমি নিয়ে আসি, খুব কষ্ট করে ভিডিওগুলো বানাই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ভিডিওগুলো আপনারা দেখবেন। তো আমার গালা কমপ্লিট, মানে আমি আপাতত গালা কমপ্লিট করে ফেললাম। এবার আমি কি প্রসেস করছি সেটা দেখুন। এবার আমি নিলাম কাগজ। এই কাগজটা একদম ফাইন কাগজ, মিনি কাগজ, একদম আপনারা হালকা করে ঘষতে হবে। মানে একদম হালকা করে ঘষলে কি হয়, প্লেন হয়ে যায়, শুকিয়ে যায়। গালাটা শুকিয়ে যাওয়ার পরে হালকা করে ঘষতে হবে। তো গালাটা কিন্তু সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে। আপনারা গালা মারবেন, রেখে দেবেন, 5 মিনিট পরেই শুকিয়ে যাবে। তো গালাটা মারার পরে সুন্দর করে আপনারা কিন্তু এটা ঘষে নেবেন। সব জায়গায় ঘষতে হবে। এটা ঘষলে কী হয়, যেটা বার্নিশটা আমি স্প্রে করব সেটা কিন্তু দানা দানা হবে না। হালকা বালি থাকলে দানা দানা হয়ে যায়। তো এবার আমি কালারটা করে নেব। তো কালারটা আমি করে নিচ্ছি। এটা হচ্ছে গোল্ডেন কালার। তো আমি কিছু কিছু জায়গায় এই সিংহাসনের ওপরে আমি কালার করব। তো আমি কালারটা কিন্তু স্প্রের সাহায্যে করছি। তো স্প্রে গানটা হচ্ছে সরু একটা স্প্রে গান, পুরো পেন গান বলা হয় এটাকে। তো আমি এটাকে নিলাম, নিয়ে গানের মধ্যে আমি গোল্ডেন কালার তেল রং আমি নিলাম। নেওয়ার পরে আমি তেল রংটা ইউজ করছি, যেহেতু আপনারা যখন স্প্রে করবেন তেল রং ছাড়া কিন্তু হবে না। তো আপনাদের সুন্দর করে আমি বুঝিয়ে দিচ্ছি, যদি আপনাদের কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন, আমি কমেন্টে উত্তর দিয়ে দেবো। তো তেল রং না দিলে আপনাদের এই গান, আমি যে গানটা দিয়ে স্প্রে করছি সেটা কিন্তু তেল রং, এই রংটা দিয়ে আপনারা স্প্রে করতে হবে। তো এটা হচ্ছে গোল্ডেন কালার বা সোনালি কালার। এই কালারটা আমি সব জায়গায় যেখানে যেখানে আমার প্রয়োজন মতো আমি কিন্তু দিয়ে দেবো। আপনাদের যেখানে যেখানে প্রয়োজন আপনারা সেখানে সেখানে এই গোল্ডেন কালারটা স্প্রে করবেন। তো হাত দিয়ে আপনারা করলে হবে না, ভালো লাগবে না, আপনাকে স্প্রে করতে হবে। তো স্প্রে করে সুন্দর করে আপনারা সব জায়গায় এটা স্প্রে করবেন। তো এটা স্প্রে করলে সিংহাসনটা অনেক দেখতে ভালো লাগে। তো আপনারা এটা একবার ট্রাই করে দেখতে পারেন। আর যদি ভালো না হয় তাহলে আমাকে বলবেন, কমেন্ট করবেন। আমি
অবশ্যই সেটা দেখব। তো আমার সোনালি কমপ্লিট, এবারে আমার কালার পুরো কমপ্লিট। তো দেখুন কালারটা কত সুন্দর হয়েছে সোনালি কালারটা দিয়ে। তো আপনারা ট্রাই করবেন। সিংহাসন দেখো কত সুন্দর হলো গোল্ডেন কালারটা দিয়ে। আহ, তো আপনারা এরপর আমি কি করব, স্প্রে সেটা আমি চলো দেখাই। বার্নিশ স্প্রে কিভাবে করছি। তো আমার বার্নিশ স্প্রে করা শুরু হয়ে গেছে। এটা হচ্ছে বার্নিশ। তো আমি বার্নিশটা কিসের বার্নিশ নিলাম, আমি হচ্ছে বার্জারের বার্নিশ নিলাম। তো বার্জারের বার্নিশটা হচ্ছে আপনারা নিয়ে নেবেন। বার্জারের বার্নিশটা খুব সুন্দর হয়, খারাপ হয় না। তো আপনারা বার্জারের কোম্পানির বার্নিশ, এই বার্নিশটা সব জায়গায় আমি অ্যাপ্লাই করছি স্প্রে সাহায্যে। তো এরপরে কত সুন্দর গ্লেজিং চলে আসবে সেটা আপনারা দেখতে থাকুন ভিডিওটা। দেখুন আপনাদের পার্ট টু পার্ট আমি বুঝিয়ে দিচ্ছি। আপনাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমার কমেন্ট করবেন। আর আমার ভিডিও যারা অনেক দিন থেকে যারা ভিডিও পাচ্ছে না, আমার ভিডিও একটু, আমার ভিডিও পর পর আসবে, অসুবিধে নেই। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও পার্ট টু পার্ট ভিডিও নিয়ে আসবো। আর আপনাদের যেরকম ভিডিও প্রয়োজন বলবেন, ভিডিও নিয়ে আসবো। তো আমি স্প্রে সব জায়গায় করে দিলাম। স্প্রে করার পরে চলো এবার দেখাই কেমন হয়েছে। তো স্প্রে করা কমপ্লিট আমার। এবারে দেখুন শাইনিংটা কত সুন্দর হয়েছে। তো আমার ক্যামেরায় খুব একটা ভালো আসছে না, যেহেতু লাইটের কারণে, মানে সূর্য যে লাইট সেটার কারণে ক্যামেরাটা খুব ভালো আসছে না। কিন্তু গ্লাসটা খুব সুন্দর হয়েছে। যতটা পারি আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানো। তো দেখুন কত সুন্দর শাইনিং শাইনিং ভাব। তো এটা হচ্ছে বার্নিশ। আর যেটা আমি কালারটা দিলাম, যে ওই যে ব্রাউন কালারটা, এই ব্রাউন কালারটাও দেবেন আপনারা, দেখতে তাহলে আরও সুন্দর লাগবে। তো ব্রাউন কালারটা দিলে সিংহাসনটা আরও দেখতে ভালো লাগবে। ব্রাউন কালারটা হচ্ছে কি, দেখুন ওই যে কালো কালো হালকা হালকা কালার, ওটা হচ্ছে আপনারা দিয়ে দেবেন ওই স্প্রে সাহায্যে। তো আমি এবারে মোটামুটি আমার কমপ্লিট। তো কমপ্লিটটা কেমন হয়েছে দেখুন, আর শাইনিংটা খুব সুন্দর শাইনিং হয়েছে। তো গালার ওপরে এটা বার্নিশ অ্যাপ্লাই করে দিলাম। তো আপনারা কি করবেন, অনেকেই গালার ওপরে মাছ মেরে দেন বা অনেক অনেক লেকার মেরে দেন, কিন্তু এটা না মারাই ভালো। তো আপনারা বার্নিশই মারবেন, দেখবেন অনেক সুন্দর হবে বার্নিশ মারলে। তো বার্নিশটা মারাই সেটাই ভালো। তো বার্নিশটা মারলে দেখুন কত সুন্দর গ্লেজিং শাইনিং। তো এই গ্লেজিং শাইনিংটা অনেক দিন থাকবে, ম্যাক্সিমাম আপনারা 5 বছর থাকবে এটা গ্লেজটা। আর এই গ্লেজটা আপনারা জলের বা পানির ওপরে থাকলেও কিছু হবে না, যেহেতু বার্নিশ মারা আছে। তো আপনারা গালার ওপরে আপনারা যদি অন্য কিছু ইউজ করেন বার্নিশ ছাড়া, তাহলে কিন্তু জলে বা পানিতে এটা কিন্তু থাকবে না। তো এটা বার্নিশটা মারলে কি হয়, এটা জলের ওপরে বা পানির ওপরে থাকবে। তো ভিডিওগুলো, আমার ভিডিও কেমন লাগে বলবেন। আর আজকে সিংহাসন পালিশটা দেখালাম, কারোর কিছু মতামত থাকলে কমেন্ট করবেন। পাশে আর একটা সিংহাসন, সেটাও করলাম, সেম প্রসেস, একই প্রসেস। তো কেমন হয়েছে সিংহাসনগুলো কমেন্ট করে বলবেন। আর কি কি ভিডিও আপনাদের প্রয়োজন সেটা আপনারা বলবেন, আমি সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আপনাদের জন্য। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো আপনারা দেখবেন। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলবেন। তো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক থ্যাংক ইউ।